আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা যারা এমসিকিউতে 30-এ 30 পাইতে চাও, অ্যাকচুয়ালি তোমাদের জন্য এই ভিডিওটা। যারা অ্যাকচুয়ালি সত্যি 30-এ 30 পাইতে চাও, 30-এ 30 কখন মানুষ পাইতে চায়? যখন তার টার্গেট থাকে যে ও পরীক্ষায় 100-তে 100 পাবে, তাই না? গণিতের যার টার্গেট 100-তে 100, ওরই টার্গেট থাকে আসলে যে এমসিকিউতে 30-এ 30 পাবে, তাই না? আমারও এটা অনেক বড় একটা টার্গেট ছিল আমি যখন এসএসসি ছিলাম। তোমরা কি জানো আমি এসএসসি 2020, সো আমি এসএসসি 2020 আর তোমরা এক্সাম দিতেছো আমার 6 বছর পরে, তোমরা এসএসসি 2026, তাই না? সো তোমাদের থেকে আমি 6 বছরের বড় তাইলে, ঠিক আছে? সো দেখো, আমি 6 বছরে ভালো অভিজ্ঞতা আছে, আমি তোমাদের গাইডলাইন দিতে পারবো। শুনো, যারা আসলে 100-তে 100 পাইতে চাই তাদের অনেক একটা ইয়ে থাকে যে আমার ম্যাথের এমসিকিউতে 30-এ 30 পাওয়া লাগবে, বাট তুমি সব জানতা 100% যা আছে সব জানো, তাও ম্যাথের এমসিকিউতে 30-এ 30 পাবা না। কেন পাবা না বলো তো? আমি বলতেছি ওইটা কয়েকটা মিস্টেক আছে। এর আগে আমি আমার ম্যাথ পরীক্ষায় এসএসসি 2020-এ আমি ম্যাথে 100-তে 100 পাইছিলাম। দ্যাট মিনস আমি 30-এ 30 পাইছি এমসিকিউতে, তাইলে তো আমার মার্কস হচ্ছে 100-তে 100। সো আমি ম্যাথে 100-তে 100 পাইছিলাম। এইবার তোমরা 30-এ 30 কেমনে পাবো? দেখো, স্বাভাবিকভাবে যে র্যান্ডমভাবে তুমি প্রত্যেকটা এমসিকিউ পারো, গণিত বইয়ের নিজের হাতে কলমে পারো। তুমি পরীক্ষার হলে গণিতের যে প্রশ্নটা দেওয়া হয় ওই প্রশ্নের সবগুলো ম্যাথ 30 মিনিটে কত হইতেছে তোমার 30 পাওয়া ব্যাপার না, 30 মিনিটে 30 পাইতে হবে, ওইটা হচ্ছে ব্যাপার। 30 মিনিটে তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি 30টা দাগাইতে তোমার খবর হয়ে যাবে। খবর হবে না বলো তো? খবর হবে। দ্যাট মিনস 30 মিনিটে যদি 30টা দাগাইতে চাও, তোমার যেটা লাগবে শর্টকাট লাগবে। যে শর্টকাটগুলো জানলে তুমি মনে করো যে এমসিকিউটা 3 মিনিটে সলভ করতে ওইটা তুমি হাফ মিনিটে সলভ করে ফেলতে পারবে, আধা মিনিটে। তোমার কি জানতে হবে? মনে করো ক্যালকুলেটর হ্যাক্স। কেন ক্যালকুলেটর হ্যাক্স জানা লাগবে বলো তো? ক্যালকুলেটর হ্যাক্স জানা লাগবে ওইটার জন্যই, কারণ ক্যালকুলেটর হ্যাক্স জানলে তোমার 30টার মধ্যে 12 থেকে 15টা এমসিকিউ তুমি শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে দাগাইতে পারবা। যে এমসিকিউগুলা হাতে কলমে সলভ করতে তোমার 17-18 মিনিট লাগতো, ওইগুলা ওই 12-15টা এমসিকিউ তুমি 7 থেকে 8 মিনিটে ক্যালকুলেটর দিয়ে দাগিয়ে দিতে পারবা। দ্যাট মিনস তুমি যখন মনে করো 12টা এমসিকিউ বা 15টা এমসিকিউ 8 মিনিটে দাগাই দিবা, তখন তোমার হাতে থাকবে বাকি 15টা এমসিকিউ, সময় থাকবে 22 মিনিট, যেগুলো হাতে কলমে সলভ। এই 15টা এমসিকিউ তুমি যদি 22 মিনিটে দাগাও, ভালো মতো বুঝো, 15টা এমসিকিউ যদি তুমি 22 মিনিটে দাগাও, তুমি কিন্তু এক্সট্রা 7 মিনিট পাইতেছো এখানে। একটার ক্ষেত্রে যদি 1 মিনিট ধরো, তাহলে এক্সট্রা 7 মিনিট পাইতেছো। যেগুলা বেশি লম্বা, দেখো ম্যাথের এমসিকিউতে কিন্তু 3-4টা এমসিকিউ থাকবেই লম্বা, যেগুলো সলভ করতে 2-3 মিনিট লাগবে। সো ওই 2-3 মিনিট বের করতে হবে। সো এখানে বের হবে, শর্টকাট জানলে আরও তোমার সেভ হবে। তো তখন তুমি দাগাইতে পারবা। তখন তুমি হচ্ছে এই স্ট্র্যাটেজি যদি ফলো করো, তুমি সব ম্যাথগুলো যদি পারো, তাহলে 30-এ 30 পাবা। আমি যারা 30-এ 30 পাইতে চায়, এই ভিডিওটা যারা দেখতেছে অবভিয়াসলি ও জানে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে 100% অভিজ্ঞতা আছে, এরপরেও পায় না অনেক স্টুডেন্টের জন্য আমি তোমার একটা স্ট্র্যাটেজি বলি। ম্যাথের এমসিকিউ এর মানে প্রশ্ন যখন পাবা, তখন তুমি 1 থেকে সিরিয়ালি 30 পর্যন্ত দাগাইতে হবে, এরকম কোনো নিয়ম নাই, ঠিক আছে? তুমি 3বার কোয়েশ্চেন পড়বা। কয়বার পড়বা? 3বার। এখন 3বার কোয়েশ্চেন কি ভাই পাইছি আমি 5 মিনিট ধরে কোয়েশ্চেন পড়বো? জীবনেও না, সময় নষ্ট করবা না। তুমি টার্গেট রাখবা 3বার কোয়েশ্চেনটা পড়বে, 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ। 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ তুমি কয়বারে পড়বা? 3বার পড়বা। 3বার যাতে পড়তে পারো, 3টা স্ল্যাপ রাখবা। প্রথম স্ল্যাপে কি করবা বলো তো? প্রথম স্ল্যাপে তুমি এমসিকিউ দাগানো শুরু করবা। 1 2 3 4 5 6 7 8 9 10 দাগাইতেছো। কত হইতেছে? যতটাই তোমার সামনে এমসিকিউ আসতেছে ভাই, সবগুলো এমসিকিউ কি তুমি পারো? সবগুলো এমসিকিউ কি 100% 100% জানো? জানো না? তাহলে তুমি প্রথম স্ল্যাপে প্রথমবারে মনে করো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই তিনটার মধ্যে দেখলা তুমি 1 নাম্বারটা আর 3 নাম্বারটা একদম 100% জানো, একদম ইজি, কম সময়ে সলভ করে ফেলতে পারবা। 1 মিনিটের কম সময়ে সলভ করে ফেলতে পারবা। যে এমসিকিউগুলো 100% তুমি জানো এবং 1 মিনিটের কম সময়ে সলভ করতে পারবা, ওই এমসিকিউগুলোই প্রথমবারে দেখাবা। তাহলে যেটা হবে, মনে করো 30টা এমসিকিউ এর মধ্যে তো অ্যাটলিস্ট 15টা এমসিকিউ বের হবে, যে এমসিকিউগুলো তুমি 100% কনফার্ম, এবং এই 15টা দাগাইতে যেহেতু 1 মিনিটের কম সময়ে দাগাইতে পারবা, এই 15টা দাগাইতে তোমার 10-12 মিনিট লাগবে। কত মিনিট লাগবে? 10-12 মিনিট লাগবে, তাই না? 15টা এমসিকিউ তুমি 10-12 মিনিটে দাগাই দিবা। মনে করো ধরলাম 10 মিনিটেই দাগাইছো, তাহলে প্রথম 15টা এমসিকিউ তুমি 10 মিনিটে দাগাইতে পারতে হবে, 10 মিনিট বা 12 মিনিটে দাগাবা। তাইলে তোমার একবার পুরো এমসিকিউ দেখা হয়ে গেল। একবার যখন দেখা হয়ে গেল, তখন থাকবে তোমার হাতে 15টা এমসিকিউ। 15টা এমসিকিউ সময় থাকবে কত মিনিট? এই 15টা এমসিকিউ সময় থাকবে 18 থেকে 20 মিনিট, তাই না? যেহেতু প্রথমে 100% কনফার্ম এবং সহজ যেগুলো কম সময়ে দাগানো যায় ওইগুলো তুমি দাগাই ফেললা, তাইলে দ্বিতীয়বারে তোমার হাতে 15টা এমসিকিউ, সময় 18 থেকে 20 মিনিট। এইবার এই 15টা এমসিকিউ এর মধ্যে বেশিরভাগ মনে করো এই 15টা এমসিকিউ এর মধ্যে 8 থেকে 10টা এমসিকিউ
8 থেকে 10টা এমসিকিউ তুমি পারো, বাট ওইগুলো সলভ করতে একটু সময় লাগে, মানে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে, 1-2 মিনিটের মধ্যে, 1 মিনিট থেকে বেশি লাগে। তো এগুলো যদি শর্টকাট না জানো, ক্যালকুলেটার হ্যাক্স যদি জানো, তাহলে ক্যালকুলেটার ইউজ কইরা বা সব মিলাইয়া তুমি মনে করো 8 থেকে 10টা এমসিকিউ যদি একটু বেশিও সময় লাগে, ওই আবার প্রথম থেকে আইসা ওই সিরিয়াল ওয়াইজ যেগুলো মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে দাগাইতে পারবা বা মোটামুটি কনফার্ম ওইগুলো তুমি দাগাবা। তো ওই 8 থেকে 10টা এমসিকিউ দাগাইতে মোটামুটি তোমার মনে করো এখানে 10 মিনিট লাগলো, 10 মিনিট লাগলো। তাহলে তোমার সময় শেষ কতটুকু বলো তো? সময় মনে করো হচ্ছে এইদিকে এখানে শেষ হয়েছে 15টা এমসিকিউ, 15টা এমসিকিউ তুমি কত মিনিটে দাগাইছো? মনে করলাম 10 মিনিটে। এইদিকে সেকেন্ড বার আরও 10টা এমসিকিউ দাগাইছো, সেকেন্ড বার আরও 10টা এমসিকিউ দাগাইছো, টোটাল 25টা এমসিকিউ দাগাইছো। প্রথম 15টা 10 মিনিটে দাগাইছো, পরের 10টা তুমি 10 মিনিটে দাগাইছো, 20 মিনিট সময় গেল, 20 মিনিট সময় গেল, তোমার 2বার প্রশ্ন পড়া হয়ে গেছে। তোমার হাতে আছে এইবার 10 মিনিট, হাতে আছে 10 মিনিট, তোমার কাছে এমসিকিউ আছে 5টা। এই 5টা এমসিকিউ ওই এমসিকিউগুলো যেগুলোতে তোমার কনফিউশন আছে, যেগুলো অনেক বেশি লম্বা বা ট্রাই করে বের করতে হবে, আনসার মিলানোর জন্য তোমার চেষ্টা করতে হবে, দেখি আমি এটা কেমনে সলভ করে, এটা তুমি কনফার্ম না, এরকম 5-6টা এমসিকিউ থাকতে পারে, এর বেশি থাকার তো কথা না। ওই 5-6টা এমসিকিউ তখন তুমি ভালো মতো চিন্তা কইরা সময় নেয়া, 10 মিনিট সময় যেহেতু পাইছো, ওই 10 মিনিট সময় চিন্তা কইরা আস্তে আস্তে দাগাবা। বাট যদি তুমি এই ভুলটা করো যে প্রথমেই তুমি একবার এই সিরিয়াল ওয়াইজ দাগাইতে চাইতেছো, 1 2 3 4 5 সেট উল্টাপাল্টা দেখে, প্রথমেই তোমার মনে করো লম্বা কঠিন ম্যাথগুলা পড়া গেল, তখন যেটা হবে ভাই, তুমি ম্যাথের এমসিকিউ দাগাইতেছো, তুমি পারো দেখা সিরিয়াল ওয়াইজ সবগুলো দাগাইতেছো, বাট প্রথমগুলা সলভ করতে বেশি সময় লাগতেছে। তুমি দেখলা যখন 10টা এমসিকিউ তুমি 15 মিনিটে দাগাইছো, যখন এই জিনিসটা দেখবা মাথা আউলে যাবে, দেখবা যে বাকি 20টা এমসিকিউ তো আমার 15 মিনিটে দাগাইতে হবে, মাথা আউলে যাবে। পরে দেখবা যে শেষের দিকে গিয়া বাকি এমসিকিউগুলো তুমি দেখতেই পারো নাই, তোমার হাত থেকে সময় চলে গেছে প্রথমগুলো সলভ করতে, বাট শেষের এমসিকিউগুলো আরো ইজি ছিল, আরো কম সময় দাগানো যাইতো। কারণ কোয়েশ্চেন ব্যালেন্স করা থাকে, যাতে সব মিলে স্টুডেন্টরা 30 মিনিটে দাগাইতে পারে, ওইভাবেই ব্যালেন্স করা থাকে। তো কোনো কোয়েশ্চেনের কঠিনগুলা লম্বাগুলা যেগুলা সলভ করতে বেশি সময় লাগে, ওইগুলো যদি প্রথম দিকে পড়ে যায় আর তুমি সিরিয়াল ওয়াইজ দাগাইতে যাও, তাহলে কিন্তু দেখবা ওইগুলা দাগাইতে তোমার সময় চলে গেছে। এই সেম ভুলটা আমি করছিলাম সাস্টে, যখন আমি এক্সাম দিই, এই সেম ভুলটা করছিলাম। ম্যাথ ইজি চলে আসছিল বেশি, আমি ভাবি নাই যে ম্যাথ ইজি চলে আসবে, ম্যাথে সবসময়ই বেশি সময় লাগে। তখন ফিজিক্স ঘুরাই পেঁচে চলে আসছিল, আমি ফিজিক্স তো পারি, ফিজিক্স পড়াই, ফিজিক্সে পাকনামি কইরা ফিজিক্স দাগাইতেছি, সময় চলে যেতেছে, আমি কনফার্ম হয়ে দাগাইতেছি। তো দাগাইলাম, পরে তো টাইম নাই, পরে কি দেখি ম্যাথ তো ইজি, এত ইজি যে ম্যাথেরগুলো আমি আরও কম সময়ে দাগাইতে পারতাম, বাট পরে কি হইলো যে ম্যাথেরগুলো আর দাগানোর সময়ই পাইলাম না। পরীক্ষার হল থেকে আমার বের হয়ে দেখছি যে আরও অ্যাটলিস্ট চাইলে আমি 10টা ম্যাথের এমসিকিউ 5 মিনিটে দাগিয়ে দিতে পারতাম, যদি 5 মিনিট সময় পাইতাম। তখন আমার মনে হয়েছে এই জিনিসটা যে না, আমার অ্যাটলিস্ট 3বার কোয়েশ্চেন পড়তে হবে। প্রথমে সবচেয়ে সহজ 100% কনফার্ম যেগুলো, ওইগুলো দেখাবো। সেকেন্ড বার ওই মোটামুটি যেগুলো পারি মানে তাড়াতাড়ি সলভ করতে পারবো জানার মধ্যে, ওইগুলো সলভ করবো, এবং সবার শেষে কঠিন যেগুলো, ওইগুলো সলভ করবো। এই টাইম স্ট্র্যাটেজি হওয়া উচিত। এই টাইম স্ট্র্যাটেজি যদি হয়, তুমি 30-এ 30 পাবা। এই টাইম স্ট্র্যাটেজি হয়, তুমি 30-এ 30 পাবা। এন্ড আরেকটা ব্যাপার, তোমার যে বললাম যে ভাই তোমার শর্টকাট জানতে হবে, ক্যালকুলেটার হ্যাক্স জানতে হবে, ওগুলো কই জানবা? তোমার ক্যালকুলেটার হ্যাক্স জানতে হবে। ক্যালকুলেটার হ্যাক্স জানলে কিন্তু তুমি 12 থেকে 15টা এমসিকিউ শুধু ক্যালকুলেটার দিয়ে দাগিয়ে দিতে পারবে, এবং সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এখানে তুমি হিউজ সময় সেভ দিয়ে দিতে পারবা। সো এই সময় সেভ দিতে পারবা, তুমি জাস্ট আমার চ্যানেলে যাবা, চ্যানেলের প্লেলিস্টে যাবা, এই জায়গায় আমি ম্যাথের ক্যালকুলেটার হ্যাক্সের একটা ভিডিও দিছি ভাই। শুধুমাত্র এই ক্যালকুলেটার হ্যাক্সের ভিডিওটা যদি দেখো, এখানে 2টা তোমার ক্যালকুলেটার কি বলো তো, কেসিও 991 ES অথবা EX এর একটা ভিডিও আছে, কেসিও 100 MS, এই ক্যালকুলেটারের ভিডিও আছে। অ্যান্ড আশা করি রাতের মধ্যে শাহজাহান স্যার ক্যালসিও CW এর ভিডিও দিয়ে দিবেন, এগুলো আমি দিয়ে দিছি। সো এইগুলা দেখবা, তোমার যে ক্যালকুলেটার, ওই ক্যালকুলেটার হ্যাক্সের ভিডিও দেখলে তোমার অনেক হেল্প হবে। এরপরে যেটা এমসিকিউ, যেহেতু আমার এই ভিডিওটা যখন পাবলিক হবে, তখন দেখবা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 6 ঘন্টার একটা এমসিকিউ সলভিং ক্লাস আপলোড দেওয়া হয়েছে। এই এমসিকিউ সলভিং ক্লাসটা যদি সময় পাও, যদি দেখো, তাইলে ওইখানে অনেক এমসিকিউ শর্টকাটে কেমনে সলভ করতে হয়। শর্টকাট মানে কি, যেটা হাতে কলমে সলভ করতে বেশি সময় লাগে, তুমি শর্টকাটে মানে কি, ওটা হচ্ছে ওই শর্টকাট যদি জানো যে এটা সলভ করতে 2 মিনিট লাগে, ওটা তুমি 30 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবা। ওই সময়টা বাঁচানো দরকার। দেখো, কেউ 30-এ 30 এমসিকিউ পাইতে হইলে ওরা আমি বলবো না এই চ্যাপ্টার এমনে পড়ো, এই চ্যাপ্টার এমনে পড়ো, কজ ও পারে, ও পড়ছে, জানার জন্য 30-এ 30 পাওয়ার স্বপ্ন দেখতেছে। তখন ওর জানা লাগবে স্ট্র্যাটেজি, কেমনে দাগাইতে হবে, শর্টকাট জানতে হবে, ক্যালকুলেটার হ্যাক্স জানতে হবে। এন্ড এগুলো হচ্ছে কি আমি দিতেছি, ইউটিউবেও আছে, এই ক্যালকুলেটার হ্যাক্স আছে, এমসিকিউ সলভিং ক্লাসের ভিডিওটা আপলোড হবে, তোমরা দেখো। আর সিকিউতে সমস্যা হইলে আমার এই ক্লাসটা দেখতে পারো।
এই ক্লাসটা থেকে দেখতে পারো অলরেডি হচ্ছে 5-6 লাখ স্টুডেন্ট দেখে ফেলছে দেখছি একদিনে। এই যে 5 লাখ স্টুডেন্ট দেখে ফেলছে। এই ক্লাসটা দেখো, এখানে সবগুলা চ্যাপ্টার 8টা চ্যাপ্টারের সিকিউ সলভ করাইছে আর কি। সো তোমার যে চ্যাপ্টারগুলো দরকার ওই চ্যাপ্টারগুলো দেখতে পারো, এখানে টাইম দেওয়া আছে, চ্যাপ্টার তো সিরিয়াল ওয়াইজই করাইছি। এতটুকুই, ভালো থাকো, সুন্দর মতো এক্সাম দাও। আর মনে রাখো ভাই, আমার 3বার অ্যাটলিস্ট কোয়েশ্চেন পড়তে হবে ম্যাথে, যদি আমি এমসিকিউতে 30-এ 30 পাইতে চাই, টাইম মতো দাগাইতে চাই, আমার ওই যে সময়েরই এটা মেনটেন করতে হবে। এই জায়গায় আমি অনেক সুন্দর মতো এক্সপ্লেন করছি, অনেক সুন্দর মতো এক্সপ্লেন করছি। সো ভালো মতো সুন্দর মতো এই জিনিসটা ফলো করো, ইনশাল্লাহ এমসিকিউতে 30-এ 30 পাবা। অ্যান্ড 100-তে 100 যাতে গণিতে পাও, আমি এই দুয়াটা করি, এই বছর চাইলেই তুমি পাবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।